রাধে রাধে, অনেকদিন পর আমি পার্বতী ক্রিয়েশনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকদিন তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি ভিডিও, কারণ বুঝতেই তো পারছো পুজো ছিল, মানে দুর্গাপুজোর আগে থেকেই আমি মার্কেটে আসতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে নভেম্বরের 9 তারিখ আর আমি সকাল সকাল চলে এসেছি মার্কেটে। তো যতটুকু পারবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেকদিনই মার্কেটে আসিনি, জানি না মার্কেটের এখন কি অবস্থা। তো যাই হোক, আমি যতটুকু পারবো, যত সময় থাকবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সামনে এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে দেখে নেব এই দোকানটাতে কী কী মাছ আছে আর প্রাইস কী আছে। আর তোমরা যারা নতুন আসবে দোকানটা খুঁজতে খুব একটা অসুবিধা হবে না, কারণ মাছের ডিপার্টমেন্টের একেবারে শুরুতেই এই দোকানটা। তো চলো দেখি কী কী মাছ এখানে আছে। আজকের ভিডিওটা গাপ্পি থেকে শুরু করছি। তো দেখো, এখানে এই যে তোমরা গাপ্পিগুলো দেখতে পাচ্ছ, এগুলো পেয়ে যাবে 12 পিস 100 টাকা আর 10 টাকা পিস। জলটা ঘোলা থাকার কারণে মাছগুলো ভালো বোঝা যাচ্ছে না। এদিকে দেখো, এখানে সিলভার আর মলি আছে। তো সিলভার তোমরা পেয়ে যাবে 120 টাকা পেয়ার, আর মাছের সাইজটাও কিন্তু বেশ বড় আছে। এদিকে টাইগার বার্ক আর চিকলেট আছে। তো টাইগার বার্ক এক কালারেরই আছে আজকে। টাইগার বার্ক তোমরা পেয়ে যাবে 10 টাকা পিস, আর চিকলেট আছে 20 টাকা পিস। এদিকে দেখতে পাচ্ছ গোল্ড ফিশ। তো এগুলো কিন্তু পুরো লাল। এই গোল্ড ফিশগুলো তোমরা পেয়ে যাবে, এগুলো নর্মাল গোল্ড ফিশ। তো এগুলো তোমরা পেয়ে যাবে 100 টাকা পেয়ার। এদিকে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল আছে। দেখো, এখানে কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছে, মাছটা খুব একটা দেখা যাচ্ছে না। তো অ্যাঞ্জেলগুলো বেশ বড়ো সাইজ আছে, এগুলো পেয়ে যাবে 300 টাকা পেয়ার। এদিকে দেখো গোল্ডফিশ আছে, আর এই গোল্ডফিশের কালারগুলো কিন্তু খুবই সুন্দর, সাদা কালো আর অরেঞ্জ কালার মিক্স আছে। তো মাছগুলো খুব সুন্দর লাগছে। এগুলো তোমরা পেয়ে যাবে 120 টাকা পেয়ার। এগুলো কিন্তু সবই গোল্ডফিশ, এদের আবার বিভিন্ন নাম আছে, বাট আমি অত নাম মনে রাখতে পারি না। তো সেই জন্য সবাইকে গোল্ডফিশ বলেই চালিয়ে দিই, যেহেতু এগুলো সবই গোল্ডফিশ। এদিকে দেখো, এই যে গোল্ডফিশগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পেয়ে যাবে 300 টাকা পেয়ার। আর এগুলোর কালার কম্বিনেশন দেখো কতটা সুন্দর, মানে এই যে সাদা লালের মধ্যে আর এই যে বডির মধ্যে লালটা থাকার কারণে কিন্তু মাছটা আরও বেশি সুন্দর লাগছে। আর দেখো লেজটা কতটা বড়, আর এই মাছগুলো বড় হলে কিন্তু লেজটা আরও বড় হয়, দেখতে আরও সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছ প্লাটি আছে আর বেলুন মলি আছে। তো প্লাটি তোমরা পেয়ে যাবে 12 পিস 100 টাকা, আর মলিগুলো আছে 10 টাকা পিস। বেলুন মলির কালারগুলো কিন্তু খুবই সুন্দর, কাঁচা হলুদের মতো গায়ের রঙটা খুব সুন্দর লাগছে। এদিকে তোমরা এই যে উইডো দেখতে পাচ্ছ এখানে, এগুলো একটু ছোট সাইজ আছে। তো এগুলো তোমরা পেয়ে যাবে 12 পিস 100 টাকা। এর থেকেও একটু বড় সাইজ আছে, সেটা আবার কিন্তু দাম বেশি। তো এটা তোমরা 100 টাকাতে পেয়ে যাবে। তো দেখে নাও উইডোর কালারগুলো কতটা সুন্দর। এদিকে দেখো অ্যাঞ্জেল আছে, আগেরটার থেকে এগুলো অনেকটাই ছোট সাইজ। তো এগুলো তোমরা পেয়ে যাবে 50 টাকা পেয়ার। আর দেখে নাও মাছের কালারগুলো কতটা সুন্দর। এখানে সাদা কালো দুটো কালার আছে। তো সাদাটা বেশি ভালো লাগে। এই দেখো মাথায় যে হলুদ মতো আছে না, সাদাটা যত বড় হবে এই মাছটা মাথার এই হলুদটা আরও বেড়ে যাবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে। দেখো, এই যে তোমাদেরকে বলেছিলাম আর একটু বড় সাইজের উইডো আছে। তো এই হচ্ছে বড় সাইজের উইডোটা। এটা তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকা ডজন, মানে ওই 12 পিস 100 টাকা। তো দেখে নাও মাছের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, আগেরটার থেকে এটা বড় সাইজ। আর এই যে গোল্ডফিশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পেয়ে যাবে 70 টাকা পেয়ার। এখানে গোল্ডফিশের মধ্যে এগুলোর একটু দাম কম আছে, আর এটা কিন্তু ছোটো সাইজ, সেই জন্য দামটা কম। তো দেখে নাও মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর। আর এই দোকানে তোমরা বেটা ফিশও পেয়ে যাবে, প্রচুর বেটা ফিশ আছে, ফিমেল মেল দুরকম বেটা ফিশ তোমরা এখানে পেয়ে যাবে। আর বেটা ফিশের কালেকশানও কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা কালার খুব সুন্দর। তো তোমাদেরকে আমি এক একটা কালার দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। কালারগুলো দেখো, কালারগুলো কিন্তু খুবই সুন্দর। তো সাদা আর কালো বাদ দিয়ে বাকিগুলো তোমরা 150 টাকাতে পেয়ে যাবে। আর সাদা আর কালোরা এখানে আছে 200 টাকা পিস। তো দেখে নাও মাছের কালারটা কত সুন্দর, দেখো প্রত্যেকটা মাছের কালার কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি। যারা বেটা ফিশ ভালোবাসো, বেটা ফিশ লাভার, তো তোমরা এই দোকানে চলে আসবে, আর ভালো কোয়ালিটির মাছ তোমরা এখানে পেয়ে যাবে।
বন্ধুরা আজকে কিন্তু মার্কেটে প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেকটা দোকানে কাস্টমারের যে এত চাপ, ভিডিও ঠিকঠাক করা যাচ্ছে না। তবু আমি যতটুকু পারবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, কারণ প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি আর তোমাদেরকে আপডেট দিতেও পারিনি, কারণ পুজোর কারণে মার্কেটে আসতে পারিনি, তো ভিডিও আপলোড দেবো কী করে। তো চলো আজকে যখন চলে এসেছি যতটুকু পারবো আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো গাইজ, নতুনদের উদ্দেশ্যে লোকেশানটা আমি আরেকবার বলে দিই, এই মার্কেটে কীভাবে আসবে। তোমরা যারা হাওড়া ও শিয়ালদা থেকে আসতে চাও, হাওড়া ও শিয়ালদা থেকে বাসে করে আসবে শ্যামবাজার, আর শ্যামবাজারে নেমে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে এই মার্কেটে আসতে। আর তোমরা যদি শ্যামবাজারে নেমে বুঝতে না পারো কোন দিকটাতে যাবে, তাহলে ওখানে নেমে কাউকে জিজ্ঞাসা করবে যে আমরা পাখিরহাট যাবো, তাহলে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে। তো গাইজ, তোমরা লাস্ট ভিডিও যখন আমি আপলোড করি তখন বলেছিলে যে দিদি ভাই তুমি শুধু ছোটো ছোটো মাছের ভিডিও করো, একটু বড় মাছের ভিডিও করতে পারো না। তো চলো আজকে আমরা বড় মাছের ভিডিও করবো, যেখানে বড় বড় মাছ পাওয়া যায় সেখানেই যাবো। তোমাদেরকে একটা কথা বলি, যেখানে বড় মাছ পাওয়া যায় ওখানে কিন্তু ওরা আমাদেরকে দাম বলতে চায় না। কারণটা হচ্ছে ওরা ওদের সঙ্গে আমি কথা বলেছিলাম, ওরা বলেছে যে দিদিভাই এই সপ্তাহে হয়তো আমরা মাছের দাম বলে দিলাম, এবার এই সপ্তাহে মাছের কোয়ালিটি পরের সপ্তাহে মাছের কোয়ালিটি তো আলাদা হয়। তো পরের সপ্তাহে যখন হয়তো সেই কাস্টমার যখন আসবে তখন কী হবে, আমাদের হয়তো ছোটো সাইজ বা বড়ো সাইজ হতে পারে, তখন দামটা কম বেশি তো হতেই পারে। তো কী হয়, এই করে কাস্টমারের সাথে আমাদের প্রায় সময় কথা কাটাকাটি হয়। তো এখন চলে এসেছি যে দিকটাতে প্যাকেটে করে মাছ বিক্রি হচ্ছে সেখানে, আর এই মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, এগুলো আরও বড় হয়। তো এই যে প্যাকেটে করে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে প্যাকেটে নিতে হবে। এগুলো সব পেয়ার হিসেবেই থাকে, 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার এভাবেই থাকে। তো এগুলো তোমাদেরকে যা নিতে হবে পেয়ার হিসেবে নিতে হবে, এগুলো থেকে 1 পিস 2 পিস দেয় না। আর তোমরা যদি ওই যে গামলায় যে মাছগুলো বিক্রি হয় তারপরে একুরিয়ামের মধ্যে, ওগুলো থেকে তোমরা যেমন ইচ্ছে তেমন নিতে পারবে, কিন্তু এগুলো থেকে তোমাদেরকে এই প্যাকেটে নিতে হবে। আর এগুলোর মাছের কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয়। তো দেখে নাও এখানে মাছের কোয়ালিটিগুলো কতটা সুন্দর। চিকলেট দেখতে পাচ্ছ, চিকলেট আছে, অ্যাঞ্জেল আছে, সবই তোমরা এখানে পেয়ে যাবে। আর ওই মাছগুলোর থেকে এগুলোর সাইজটা বড়, সেই জন্য এগুলোর কিন্তু দামটাও বেশি হয়। তবে এরা দামগুলো আমাদেরকে বলতে চায় না, যেহেতু আমরা নতুন ইউটিউবার। তো যারা পুরনো তাদেরকে ডিটেলসে সব কিছুই বলে, আমাদেরকে দাম বলতে চায় না, বলে তোমরা ভিডিও করে নাও, বাট আমরা তোমাদেরকে দাম বলবো না। তো কী আর করা যাবে, যেহেতু নতুন এখন, তো নতুনদেরকে বলে না যে ছোটোদেরকে কেউ পাত্তা দেয় না, তো সেই রকমই আমাদের এখন এরা কেউ পাত্তাই দেয় না, যেহেতু নতুন। তো দেখো এই যে তোমরা প্যাকেটে এই মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পাইকারি বিক্রি হয়। এগুলো ওই দেয়ালের দিকটাতে যেগুলো বসে সব প্যাকেট ঝরানো থাকে, এগুলোতে প্রচুর মাছ আছে। এগুলো সবই প্যাকেট বিক্রি হয় আর পাইকারি, এগুলো কিন্তু রিটেলে দেয় না। দেখতে পাচ্ছ সব ঝোলানো আছে, এগুলো সব পাইকারি বিক্রি হয়। প্রচুর মাছ আছে, প্রচুর। আর খুব সকালে আসলে মানে ওই যে 6:30 7টার মধ্যে যদি আসা যায়, তাহলে আরও পাইকারিতে প্রচুর মাছ দেখা যায়। এতে সব মাছ মানে বেশিরভাগ মাছ বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এই কম মাছ আছে। যারা দোকানের জন্য, যারা ব্যবসার জন্য আসে, তারা অনেক সকালে চলে আসে আর এই পাইকারি মাছ এখান থেকে কিনে নিয়ে যায়। দেয়ালের দিকে তোমরা পাইকারি যারা নিতে চাও তোমরা চলে আসবে, এই যে দেয়ালে টাঙানো আছে, এগুলো তোমরা সব পাইকারি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে দেখো উইডোর মেলা, শুধু এখানে উইডোই আছে। আর দেখো প্রচুর মাছ আছে, এক একটা প্যাকেটে কিন্তু প্রচুর মাছ। এগুলো ওই 350-400 টাকা হয়তো প্যাকেট হবে। এখানে গামলাতেও মাছ আছে দেখতে পাচ্ছ, মানে প্যাকেটেরগুলো তোমাদের নিতে হবে সব প্যাকেট। এই যে রেঞ্চুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পেয়ে যাবে 1,500 টাকা পিস। আর এখানে কিন্তু প্রচুর বড় বড় গোল্ডফিশ আছে, আর অনেক বড় বড় সাইজের বিভিন্ন মাছ রয়েছে, সবই কিন্তু বড় সাইজের। আর এদিকে দেখো ডিসকাস আছে, শর্ট বডি আছে, প্রচুর মাছ রয়েছে। আর এই যে গোল্ডফিশগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে যা আছে, এগুলো সব 1,000 থেকে 1,500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এদিকে একটা দেখো পান্ডাটা দেখো, খুব সুন্দর লাগছে। তো এগুলো তোমরা 1,500-এর মধ্যে এখানে হয়ে যাবে, আর একটু বার্গেনিং করে নিলে দামটা আরও কম হবে। কিন্তু তোমাদেরকে একটু মার্কেটে আসলে বার্গেনিং করতে হবে, কারণ দোকানদার তো সবসময় তাদের দামটা বলবে, ঠিক আছে। তো সেখানে নিজেদেরকে একটু বার্গেনিং করার চেষ্টা করে দামটা কমানোর চেষ্টা করতে হবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা ঘন্টাটা একটু কষ্ট করে বাজিতে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, রাধে রাধে।